শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা আজ ৭ই পৌষ। চিরাচরিত প্রথা মেনে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শান্তিনিকেতনে ছাতিমতলায় পালন করা হলো পৌষ উৎসব। প্রথম গৌড় প্রাঙ্গণে ভোর ৫:৩০টায় বৈতালিক হয়, পরে সকাল ৬টায় শান্তিনিকেতন গৃহে সানাই বাজানো হয়, তারপর সকাল ৭:৩০টায় ছাতিমতলায় উপাসনা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ বিশ্বভারতীর প্রাক্তনী থেকে শুরু করে পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারা। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা। পাশাপাশি সন্ধ্যে ৬টায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে দীর্ঘ ৩ বছর পরে আমাদের ছাতিমতলায় এই পৌষোৎসব হচ্ছে, তো স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর ছাত্রী হিসেবে, আমি সঙ্গীত ভবনের ছাত্রী, তো বিশ্বভারতীর ছাত্রী হিসেবে প্রচণ্ড পরিমাণেই আনন্দিত। সকাল থেকে কিভাবে আজকে দিনটাকে পালন করছো? সকাল থেকে বৈতালিক হয়েছে, আমাদের বৈতালিকে অংশগ্রহণ সবাই করেছে। তারপর যারা ঘুরতে আসছেন আজকে, তারা যেমন ৭:৩০টা থেকে যে আমাদের অনুষ্ঠান হয়, এখানে অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন সবাই। এর আগেও কি দেখেছো এই অনুষ্ঠান নাকি এবার প্রথমবার? না, আমরা তো বিশ্বভারতীর ছাত্রী, তো আমাদের আগেও অনুষ্ঠান হয়েছে, কিন্তু এভাবে অবাধ প্রবেশ, মানে প্রত্যেকে আসতে পারবেন এরকম কোনো বিষয় ছিল না। তো এবছর থেকে আবার সেটা চালু করা হয়েছে যে অবাধ প্রবেশ, যে কেউ আসতে পারে। কতটা ভালো লাগে যে আগে যেভাবে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছিলেন, সেই সময় সাধারণ মানুষকে বোধহয় প্রবেশ দিতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই মিলে প্রবেশ করেছেন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। কতটা ভালো লাগছে দেখো? অবশ্যই, এই যে বিদ্যুৎ মুক্ত যে পরিবেশ আমাদের সকলেরই, উনি এসে যেরকমভাবে সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করেছিলেন, কিছু কিছু যেমন অকাল বসন্ত করছিলেন, এবার সব কিছু সময় করতে পেরে অবশ্যই আমাদের ভালো লাগছে। তোমার নাম? আমার নাম অন্বেষা লাহা, আমার সঙ্গীত ভবন। এখন আমি অবশ্যই এখানকার এক্স ছাত্রী, আমি 2019 অবধি এখানে পড়াশুনো করেছি। তো আজকের দিনটা যেমন সকালবেলায় ৭ই পৌষ উপাসনা দিয়ে শুরু ছাতিমতলায়, এরপরে আবার মেলা ঘোরা হবে, আবার আগামীকাল আবার আমাদের 25শে ডিসেম্বরে যেমন উৎসব যত যেমন আছে কাচ মন্দিরে, তারপর আলোকসজ্জা, সবই আমরা আবার আসবো। সকাল থেকে কিভাবে উদযাপন হচ্ছে? কি কি হলো এরপর? সকাল থেকে কি কি হলো আজকে? সকাল থেকে আজকে ভোরের বৈতালিক হয়েছে, সেটা 5:30 ওরকম সময় হয়। তো তারপরেই এখন ছাতিমতলার এই অনুষ্ঠানটা হচ্ছে, তো এটাই। দীর্ঘ ৩ বছর পর আবারও দেখা গেল শান্তিনিকেতন সাধারণ মানুষবাসী সবাই প্রবেশ করতে পারছেন। হ্যাঁ, প্রাক্তন উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, তখন কিন্তু প্রবেশ ছিল না। কি বলবে এটাকে? প্রবেশ ছিল না সেটা আমার পক্ষে বলা একটু কঠিনই বলবো, বিকজ আমি যেহেতু উনি যখন ছিলেন সেই সময়টা আমি এখানে স্টুডেন্ট ছিলাম না, তো আমি এটা অতটা ফেস করিনি। আর আমরা যেহেতু এক্স স্টুডেন্ট হিসেবে বলুন বা আমাদের বন্ধুবান্ধবের সময় আমরা প্রবেশ করতে পেরেছি মোটামুটি আশ্রমে। তো বাইরের ট্যুরিস্টের কতটা কি এটা আমার পক্ষে বলা অতটা মুশকিল। তবে পৌষ মেলা এবছর আবার পুরোপল্লী মাঠে হয়ে খুবই ভালো লাগছে, বন্ধ ছিল মাঝে বেশ কিছুদিন। তোমার নাম? আমার নাম মধুরিমা।